এখানে আছে গরম গরম রেয়াজি খাসি, হ্যাঁ, আর এখানে মুরগির মাংস, আর ওইখানে কি আছে? কাকা দই খাচ্ছে, এক হাঁড়ি দই, এই যে এক হাঁড়ি দই। হ্যাঁ, দেখতে পাচ্ছ কাকা একটু বেশি খায়। এটা হচ্ছে খাসি, এটা মুরগি, এটাও মনে হয় মুরগি। আচ্ছা, আর এইটা হচ্ছে এখানে মাছ আছে। তো চলো। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ সকাল সকাল ভিডিও আপলোড করতে চলে এসেছিলাম আমাদের মাঠে, কারণ ঘরে একদমই নেট দিচ্ছিল না গাইজ, আর শরীরটা তো এমনিতেই খারাপ ছিল, তাই মাঠে এসেছিলাম ভিডিও আপলোড করতে। আর এসে দেখি মানে সুন্দর একটি আবহাওয়া গাইজ, আর অতটা রোদও হয় না, আর সেই আবহাওয়ায় এই বাচ্চাগুলো এখন খেলাধুলা করছে আমাদের মাঠে। তো এইখানে দুপুরবেলা থেকে ক্রিকেট আরম্ভ হয়, আর বিকালে আমাদের ফুটবল, আর সকালেও এদের ক্রিকেট হয় বাচ্চাদের। তো ভিডিও আপলোড করা তো হয়ে গেছে গাইস, তো এখন তো কোনো কাজ নেই, তাই জন্য একটু বসে বসে এই হাওয়া খাচ্ছিলাম। এই মুহূর্তে মাঠের আবহাওয়াটা দেখো গাইস, তো পুরো একদম সুন্দর একটা আবহাওয়া হয়েছে। সকাল সকাল অতটা রোদের তাপও নেই, আর হালকা হালকা মানে মেঘলাও করেছে, আর সেই মেঘলা এখানে বাচ্চাদের ক্রিকেট খেলা হচ্ছে গাইস দেখো। তো রোজ রোজ এখানে ক্রিকেট খেলাটা হয় এখানে আমাদের মাঠে। শট, এটি বড় 6 মারলো, তো বাচ্চারা খেলছে, ভালোই লাগছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন ঘরে আছি, আর দেখতে দেখতে দুপুর হয়ে গেল গাইস। তো চলো এবার কালকে তো সবাই মিলে আমাকে বোকা বানালো গাইস, তো আজকে আবার নেমন্তন্ন আছে, কি জানি আজকে কী হবে। বলেছে তো সবাই এখানে আছে, সবাই বললো যে আজকে মানে কালকে আমাদের এখানে শনিবার উপলক্ষে মানে কিছু খাওয়া হয় না, নিরামিষ দিন, তাই কালকে না করে ফাংশনটাকে আজকে মানে জামাই ষষ্ঠী আজকে করেছে, ঠিক আছে। তাই আজকে সবাই আপাতত, মা বাবা ছুটি ছিল, আর মাও ওই জন্যই কালকেও ছুটি নেয় না কেন জানি না, মানে মায়েরা কালকে ছুটি দেয় না বলে আজকে ওই জন্য এইটা একটা সুবিধা হলো যে মাও করতে পারবে। তো সবাই এখন ওইখানেই আছে মাসির বাড়িতে, আর আমি একটু পরেই যাই জানো। তো এখন আপাতত দেরি না করে চানটা করে নিই তাড়াতাড়ি। আর সকাল থেকে তো গাইজ দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে, দেখো ঝিরিঝিরি করে, দেখো আজকের অবস্থাটাও তো এক দেখো। তো এই বৃষ্টিতে যেতেও পারবো না চট করে, তো ভিজে যাব, আর একেই জানো যে সর্দি কাশি জ্বরে ভুগছি আমি, মানে এই কদিন গলার আওয়াজ দেখে তোমরা বুঝতেই পারবে যে অবস্থা খারাপ। তো ভাবছি যে চুলগুলোকে কাটিয়ে নেবো গাইস, দেখো চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার মানে চুলগুলো প্লেন নয় বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু ভালোই বড় হয়ে গেছে গাইস, চোখ পেরিয়ে গেছে। তো চুলগুলোর জন্য মনে হয় জ্বর সর্দিটা আরও যাচ্ছে না। তো চুলগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে নেবো গাইস, আর সামনে শ্রাবণ মাস আসছে বলে আমি ওই জন্য চুলগুলোকে কাটাইনি। তো শ্রাবণ মাস যেহেতু সামনে চলেই এসছে, আজকে আষাঢ় মাসের মনে হয় 6-7 তারিখ, তো সামনে রথও এবারে সব পিছিয়েই পড়েছে। তো শ্রাবণ মাসে চলে এসে, শ্রাবণ মাসে আমাদের এখানে অনেক ভিড় হয়ে গেছে, আর আমরা 3জন বন্ধু, যে আমার আর 2জন বন্ধু আছে সুভাষিস আর রোহিত, তো ওদের ডাক নাম হচ্ছে পটল আর হনু গাইস, এইসব আমাদের ডাক নাম, যারা আমাদের মতন ব্যাচেলার ছেলে তারা বুঝবে, নিকনেম একটা দেয়া চলে গাইস আমাদের। তো রোগা যে ছোট সে হচ্ছে পটল, আর বড় হচ্ছে হনু। তো তারা 2জন আর আমি একটা দোকানে কাজ করি গাইস শ্রাবণ মাসে, 2 দিন করে রবিবার সোমবার। তো এই করে করে শ্রাবণ মাসটা কেটে, আর বহুত লোক হয় গাইস, তোমাদের সবাইকে দেখাবো তো কেমন লোক হয়। এখন 1 মাস বাকি, তো সেই জন্য আমি চুলটা কাটিনি। তো চুলটা কেটে আসবো গাইস 2-4 দিনের ভেতরে, কারণ এত অসুবিধা হচ্ছে, মাথায় জল জমে আরও সর্দি কাশিটা বাড়ছে। তো চলো এখন চান করে রেডি হয়ে যাই, বাবা যে কোনো মুহূর্তে আসবে। আজকে গাইস গরম গরম মটন আর চিকেনও হচ্ছে, যেটা জানলাম। তো চলো জমিয়ে খাওয়া যাবে, আজকে সবাই এখানেই আছে। তো লেট না করে তাড়াতাড়ি চানটা করে নিই গাইস। ফাইনালি এখন চান করে তো রেডি হয়ে গেছে দেখো, আর বাবাও চলে এসছে। কালকের মতন আবার বোকা বানাবে না তো, খাসি মুরগি বলে নিয়ে গিয়ে আবার ইয়ে খাবে না তো, নিরামিষ খাবে না তো?
হ্যাঁ কি পুচুকে দেখ কি খাচ্ছে তারপর বকবি। কি খাচ্ছে পুচু? এটা মুরগির মাংস খাচ্ছে, তাহলে বললে যে খাসি। হ্যাঁ ও খাসি খায়? খায় না তো গাইস, আমাদের খরগোশ আবার খাসির মাংস খায় না, মুরগির মাংস খায়। বুঝতে পারছো গাইস? দেখে না তোমাদেরকে দেখায়, খরগোশে মাংস খায় গাইস। দেখো কি দিয়ে ভাতটা দেওয়া হয়েছে, দেখো ওইদিকে মাংস ছোট ছোট পিসগুলো, তো মাংস খায় রাক্ষস। একটা গোটা পিস মাংস দিলে না, গোটা পিসি দিয়েছি। শেষ করে দিয়েছে। তো চলো গাইস যাই, আপাতত সবাই এখানেই আছে। আর তাড়াতাড়ি চলেও আসতে হবে গাইস, কারণ একটু বিকালের দিকে মাঠে বেরোবো। আর দুদিন ধরে জল হচ্ছিল, খেলা হয়নি। কালকে জল হলো না, কিন্তু বল এলো না, আচমকা কেউ আসেও নেই। আর সব সন্ধ্যে 6টার সময় ঢুকছে, বলছে খেলা হবে, কিন্তু বল নেই। তো বলটা আবার লিক হয়ে গেছে, এই বলটাও। তো এখন যতদিন না নতুন বল কেনা হচ্ছে ততদিন খেলা বন্ধ গাইস। দেখো কারণ এই আবহাওয়ায় মাঠের কি অবস্থা হবে বলো গাইস। তো চলো এখন যাওয়া যাক গাইস। চলে এসছি এখন মাসিদের ঘরে। আর এই যে আমার বোন আর মাসি এখানেই আছে, আরও সবাই বাইরে ঘোরাঘুরি করছে। তো সবাই এখন খেতে আসবে একটু পরেই। তো চলো আমরা খেতে বসে যাই এবার। কালকে তো শুধুমাত্র আমাকে বোকা বানালো গাইস, মাসিরাও যুক্ত ছিল, মাসি বোনও যুক্ত ছিল, আমাকে শুধুমাত্র আমি বলেছিলাম আজকে শনিবার। গাইস দেখতেই পাচ্ছ এখানে এখন বাড়াবাড়ি চলছে। আর দেখো মাসি, আমার বোন, আর এক বোন, কাকা কাকিমা, আর এই তো চেনই আমার মা আর বাবা এখানে দাঁড়িয়ে আছে, এই সেই লোক। আর দেখো এখানে গরম গরম মুরগি, আর আমার খাসির মাংস কয়, আমার মটন কয়, এই যে মটন এখানে হয়েছে। তো চলো এখনো আমার আর এক মাসি আর মেসো আসছে। আমাদের এখানে এখন খাওয়ার পর আমার মাসিরা বসেছে, মাসি, মা, বাবা। আর এখানে আছে গরম গরম রেয়াজি খাসি, আর এখানে মুরগির মাংস। আর ওইখানে কি আছে, কাকা দই খাচ্ছে, এক হাঁড়ি দই, এই যে এক হাঁড়ি দই। হ্যাঁ দেখতে পাচ্ছ, কাকা একটু বেশি খায়। তো গাইস মাসিদের ঘর থেকে আজকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নের ফুল মজা উড়িয়ে চলে এসছি আমার ঘরে। তো সরি গাইস, একটু কাশি হচ্ছে বেশি আজকে, তো শরীরটা তো খারাপ বুঝতেই পারছো। তো মা বাবা তো ওইখানেই রয়ে গেছে, কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে। আর এসে ওঠার পর এখন গাইস 8টা বেজে গেছে। তো চলো প্রথমে বন্ধুর ঘরে যাই, চলে মামা তোমার মামার বাড়ি ওখানে, মাসির বাড়ি একই জায়গা গাইস, মাসির বাড়ি। তো ওইখানে গিয়ে মা বাবা এখানে এসে চলে আসবো রাত্রিবেলা, একবারে করে খাওয়া দাওয়া করে চলে যাবো। সো গাইস আবার বন্ধুদের ঘর থেকে চলে এসেছি এখন মাসিদের ঘরে। আর আজকে কারুর নেমন্তন্নের ফায়দা হোক নাই হোক, আমার তো হচ্ছে, কারণ সকাল থেকে মটন চিকেন সব খেয়ে যাচ্ছি। আর আমি মাংস খাইছি, মুরগির মাংস, আমার দাদা খাসি খায়। ওই মায়ের দিয়েছি। আর দেখো এখন আবার রুটির সাথে হবে। এখানে দেখো এটা হচ্ছে এটা কি রুটি, এটা মাংস, এটা হচ্ছে খাসি, এটা মুরগি, এটাও মনে হয় মুরগি। আচ্ছা, আর এইটা হচ্ছে এখানে মাছ আছে। তো চলো আবার খাওয়া দাওয়া করি, জম্পেশ নিয়ে বাড়ি যাব এবার। রাত তো অনেক হয়েছে, 11টা বাজতে চললো গাইস। তো চলো। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি আমাদের ঘরে আর মাসির ঘর থেকে। তো আজকে খুবই মজা হলো গাইস, কারণ হোক না হোক আমার তো হলো, কারণ কালকে যাওয়ার বোকা বানিয়েছিল। তো আজকে তবুও মানে ভালো করে অনুষ্ঠান মানে জামাই ষষ্ঠী আজকে ফাইনালি গাইস রবিবার পালন হলো। তো চলো এখন তো খুবই রাত্রি হয়ে গেছে, তো এই ভিডিওটাকে আপাতত এইখানেই এন্ড করি। আর যদি তোমাদের আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।